আসসালামু আলাইকুম। আমি পাপড়ি খন্দকার। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আম্মাকে বলেছিলাম খিচুড়ি খাবো। বাইরে যেহেতু একটু বৃষ্টি পড়ছে, খুব বেশি না। তো আম্মা গরুর মাংস নিয়ে এসেছে। আর টাটকা গরুর মাংস, এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি কিছুটা মাংস রান্না করে রেখে দিচ্ছি। আর কিছুটা মাংস খিচুড়ি করে খিচুড়ি বানাবো আরকি। তো আম্মা বানাচ্ছে না, কারণ আমি বানাচ্ছি। আম্মা বাইরে কাজে ব্যস্ত, কারণ আমাদের ধানের কাজ করছে বাইরে আর কি। তো অনেকটা বেশি ধান, বৃষ্টির কারণে ধানটা জমা ছিল, সেটাকেই আবার ঠিকঠাক করে দিচ্ছে। যদিও লোক আছে কাজ করার জন্য, কিন্তু লোকদের সঙ্গে না থাকলে হয়তো বা তেমনভাবে কাজটা করতে চায় না, যার কারণে থাকতে হয়। তো আম্মা সেদিকেই আছে, এদিকে আসার সময় একদমই পাইনি। আমি শুধু মাংসটা বসিয়েছি, আর এটার মধ্যেই পাতিলটার মধ্যে মেখে রেখেছিলাম। তো আমার স্মরণ ছিল না, ভুল করে পাতিলটাই চুলার মধ্যে বসিয়েছি। তো যাক, এটার মধ্যেও কিন্তু রান্না করে, নষ্ট পাতিল না, ভালো। একটু কালারটা কেমন হয়েছে। তারপর আমাদের আয়রন পানি, তো আয়রন পানিতে একটু অন্যরকমই দেখায়। তারপরেই তো মাংসটা হয়েছে, কালারটা এত সুন্দর আসছে, কি আর বলবো। তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, উঠে দেখি যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বৃষ্টি থেমে গেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে। কি আর বলবো, বাতাসে একদম গাছের ডালপালা ভেঙে গেছে, অনেক বেশি গাছের ডালপালা ভেঙেছে। আর এত পরিমাণে আম পড়েছে, বলার বাইরে। দেখেন কতটা বাতাসের এটা কত বেশি, যে গাছটা মনে হয় গাছগুলো ভেঙে যাচ্ছে, এমন অবস্থা। তো আমাদের খুব বেশি আমের গাছ নেই, অল্প 2-3, না 4টা না 5টা হবে আমের গাছ। তো খুব বেশি আম হয়নি এবার, অল্প হয়েছে। তারপরও মাশাল্লাহ আমাদের এই আমের গাছটা, যেটা উঠানের মধ্যে, এটা কিন্তু খুব বেশি ঝড় তুফানে আমটা পড়ে না, কিন্তু সারা রাত সারাদিন টুকটুক করে পড়তে থাকে এমনটা। আর গাছটা অনেক বড়, যার কারণে উঠে আম পাড়া যায় না। তো তারপর বৃষ্টির মধ্যে আমরা এই আমগুলো কুড়িয়েছি। বৃষ্টির মধ্যে তো আম্মা নামতেই দিচ্ছিল না, কারণ বিদ্যুৎ এত বেশি চমকাচ্ছিল যে বাইরে যাওয়াটা খুব বেশি ভয়ের লাগছিল। আম্মা তো বের হতে দেয়নি। তারপর বৃষ্টি থামার পর আমরা এই আমগুলো নিয়ে এসেছি। তো শুধু আমাদের গাছের না, এই আমটা বড়াম্মুদের গাছের, তারপর ছোট কাকুদের গাছের, সবার গাছ থেকে আম কুড়িয়েছি আর কি। বৃষ্টির দিনে আম কুড়াতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর আমি আর আমার চাচাতো বোন ছাদের মধ্যে উঠে আম কেটে নিচ্ছি, আম মেখে খাবো। তো আমি কিন্তু এমনিতেই পাকা আম বেশি খেতে পারি না। তারপর পাকা আমটা যদি কাঁচা আমের সঙ্গে মিক্সড করে খুব সুন্দর করে মাখা যায় ঝাল ঝাল করে, তাহলে খেতে পারি। তাছাড়া আমি পাকা আম এমনিতেই খেতে পারি না। শুধু পাকা আম না, আমি অনেক ফল খাই না, এর জন্য কিন্তু বকাও খাই অনেক বেশি। আবার ডাক্তার আমাকে অনেক বেশি ফল খেতে বলেছে সমস্যার কারণে। তো আমি আসলে কি বেশি খাওয়ার অভ্যাস, ফল খাওয়ার, অনেক ফলে আমি খাই না। তো বেশি, তারপরও বেশি ফল খাওয়ার নাই, আমার অভ্যাস নেই। কি বলবো, খেতে ইচ্ছে করে না আর কি। তো যাক, টকটা একটু খাই, ভালো লাগে। টক আমি একটু না, টক অনেক বেশি খাই, বেশি পছন্দ করি। তো আমটা আমি কাঁচা খাই, আর এখানে কাঁচা পাকা দুটোই মিক্সড করে মেখে নিব। আমি মাখছি, কারণ আমার হাতে নাকি আম মাখা অনেক বেশি ভালো লাগে, স্বাদ হয়, সবাই সে কথা বলে আর কি। তো আমটা যেহেতু কাঁচা আম আছে, সেজন্য একটু শুকনো মরিচের গুঁড়া, লবণ, তারপর মশলা গুঁড়া, সঙ্গে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। হলুদ গুঁড়া দেওয়ার কারণ একটা, আমের সঙ্গে সঙ্গে হলুদও কিন্তু পেটটা অনেক বেশি পরিষ্কার করে। একটু হলেও কাঁচা হলুদ যদি আমরা খাই, তাহলে রক্ত পরিষ্কার করে, রক্তের নাকি উপকার হয় অনেক বেশি। এটা খাওয়া ভালো, খারাপ না। তো যাক, আমি মেখে নিচ্ছি, কাঁচার সঙ্গে পাকাও মেখে নিচ্ছি। আর মাখাটা এত বেশি মজা হয়েছিল, মাখতে অনেক সময় লেগেছে, কাটতেও অনেকটা সময় লেগেছে, কিন্তু খেতে একদমই সময় লাগেনি। আর এত পরিমাণে পাগল হয়ে সবাই আম খাচ্ছিল যে কি আর বলবো। আমি কথা বলতে পারছি না, কারণ টকের কথা বলতে গেলে আমার জিহ্বায় পানি আসে। তো তারপর গত রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে অনেক বেশি, তো ভাবলাম যে বিকেলবেলা, মানে এখন তো বিকেল 5টা প্রায় বাজে, 4:30-5টা এরকম। তো ভাবছি, আমি আর আমার চাচাতো বোন আমরা স্কুল মাঠে ঘুরতে গিয়েছিলাম। অনেক বছর থেকে স্কুল মাঠে যাই না,
কারণ বিয়ে হওয়ার পরে সেরকম করে স্কুলে যাওয়া হয়নি। যদি আমাদের বাড়িটা আর স্কুলটা, আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু স্কুলের গেট দেখা যায়। এটা প্রাইমারি স্কুল, এখানে আমরা পড়াশোনা করেছি। তো আর এই পুকুরটা, এটাও হচ্ছে আমাদেরই পুকুর। আর এইটা হচ্ছে মাঠের পুকুর আমার দাদুদের, মানে 3 দাদু মিলে একটা পুকুর এখানে আছে। 2টা পুকুর, 3টা পুকুর আছে এখানে 3 দাদুর। 2জন স্কুল টিচার আর একজন ব্যবসায় করতো। তবে সবাই কিন্তু এখন মারা গেছে, কেউ আর নেই, বেঁচে নেই। সবটা স্মৃতি হয়ে আছে, তাদের সব কিছু আছে কিন্তু শুধু তারাই নেই। তো যাক, তারপরেই তো মাঠে প্রায়, স্কুল মাঠে প্রায় চলে এসেছি আমরা। মাঠের ভিতরে গেটের কাজ করতেছিল, গেটটা বন্ধ করে রেখেছে, আমরা অন্য সাইড দিয়ে এসেছি। তো এটাই আমাদের স্কুল। কত ছোটবেলার অনেক স্মৃতি আছে এখানে, সবটা আগের মতো আছে। হয়তো কিছুটা অনেকটাই, মানে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু স্মৃতি তো স্মৃতিই হয়, তাই না? এখন অনেক উন্নত হলেও কিন্তু আগেরকার ভালো লাগার মতো কিছুই নেই, এমনটা মনে হয়। মনে হয় যে আমরা যে সময়টা, মানে যে আনন্দটা পেয়েছি সেই সময়ে এখনকার বাচ্চারা সেটা পায় না। তো আমরা আম্মার কাছ থেকে গল্প শুনেছি, তাদের সময় নাকি আরও বেশি আনন্দ ছিল, মজা ছিল, মজা করতো। তো আমরা সেটা পাইনি, তো এরকমটা করেই চলে আসবে সব। স্কুলের মাঠটা অনেক বড়, এটা প্রাচী করে নিচ্ছে পুরো স্কুলের জায়গাটা। কাছাকাছি স্কুল থাকায় আহ, অনেক বেশি সুবিধা। দৌড় দিয়ে আসা যায়, আবার দৌড় দিয়ে চলে যাওয়া যায়, এমনটা স্কুল সময় এমনটাই করতাম। তাড়াতাড়ি করে স্কুলে, অনেক আগে অনেকে স্কুলে আসে, আমরা অতটা তাড়াতাড়ি আসতাম না, কারণ স্কুল তো কাছেই, 5 মিনিট লাগে আসতে। তো স্কুলে গেটের কাজ চলছে, মানে গেটে কাজ চলছে আর কি। এটাতে বাঁশ দিয়ে রেখেছে, সব জায়গাতে বাঁশ ব্যবহার করে, তাই না? বাঁশ সব জায়গাতে দেয়, কি যে এক অবস্থা। এই কি জানি, শহীদ মিনারটা কিন্তু আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এই শহীদ মিনারটা ছিল না, এটা পরে নতুন করে করা হয়েছে। আর এই বটগাছ, বিশাল বড় বটগাছ, আর অনেক বেশি পুরাতন। এই বটগাছ, কিন্তু বটগাছে ওঠা যায়, যে কেউ উঠতে পারবে, কারণ ওঠার জন্য ওর গায়ের মধ্যে, বটগাছের গায়ে একটু একটু করে কাটার মতো আছে, যা ওঠা যায় খুব সহজেই। দূর থেকে আবারও দেখছি, এত ভালো লাগছে।